এবার শিক্ষকদের জন্য বড় সুখবর ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শিক্ষকদের আর্জিত ছুটির সংখ্যা বৃদ্ধির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। লোকসেবা ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সামনে মন্ত্রিসভার সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান। এতদিন পর্যন্ত রাজ্যের শিক্ষকরা বছরে 10 দিন করে আর্জিত ছুটি পেতেন, তবে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সেই ছুটির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে অসমের শিক্ষকরা বছরে 10 দিনের পরিবর্তে 15 দিন করে আর্জিত ছুটি পাবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে শিক্ষক মহলে সন্তোষের সঞ্চার হয়েছে এবং এটিকে শিক্ষকদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস ছেড়ে বিজেপিতে নিজের ইচ্ছায় আসেননি। কংগ্রেস ছাড়ার জন্য তাকে বাধ্য করা হয়েছিল। হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস ছেড়ে আসতে রাজি ছিলেন না। কংগ্রেস ছাড়ার জন্য হিমন্ত বিশ্ব শর্মাকে বাধ্য করা হয়েছিল। হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী করার জন্য কংগ্রেসের 58 জন বিধায়ক স্বাক্ষর করেছিলেন। এমনই মহাবিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। পদত্যাগ করার কিছুক্ষণের পরেই এমনই মন্তব্য করেন ভূপেন বোরা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন কংগ্রেসে ছিলেন তখন তাকে কংগ্রেস থেকে বাধ্য করা হয়েছিল কংগ্রেস ছাড়ার জন্য এবং 58 জন বিধায়ক মুখ্যমন্ত্রী করার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে স্বাক্ষর করেছিলেন। এই জন্যই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসতে বাধ্য হন। ভারতের মুখ্য নির্বাচন আয়ুক্ত জ্ঞানেশ কুমারের নেতৃত্বে গৌহাটিতে উপস্থিত নির্বাচন আয়োগের প্রতিনিধি দল 3 দিনের কর্মসূচিতে অসমে এসে উপস্থিত হয়েছেন নির্বাচন কমিশন দল। বিধানসভা নির্বাচন নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবে বলে জানা গেছে। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন নির্বাচনী কর্মকর্তারা। পুলিশের মহাপরিদর্শক, জ্যেষ্ঠ আরক্ষী অধীরক্ষকের সঙ্গে বৈঠক করা হবে বলে জানা গেছে। সেই সাথে বুধবার মুখ্য সচিব এবং আরক্ষী সঞ্চালকের প্রধানের সঙ্গে হবে বৈঠক এবং এদিন বিকেলে সংবাদমেল সম্বোধন করবেন নির্বাচন কমিশনার। বুথের মুখে কাঠিগড়ায় বড়সড় অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। দলীয় নেত্রী ফরিদা পারভিন লস্করের বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে গত 48 ঘণ্টায় কংগ্রেসের অন্দরেই প্রকাশ্যে বিভাজনের ছবি সামনে এসেছে। সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট, বক্তব্য এবং ক্ষোভে কার্যত 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছেন কর্মী সমর্থকরা। কাঠিগড়ায় কংগ্রেসের টিকিট প্রত্যাশীদের মধ্যে জেলা সাধারণ সম্পাদক পাপন দেব এবং সন্দীপ দাস শানুকে ঘিরে জোর লড়াই চলছে। দুজনই মাঠে নেমে জনসংযোগ ও প্রচার শুরু করায় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে 2 শিবিরের সমর্থকদের মধ্যে কাদা চুরাচুরি বাড়তে থাকে। এর মধ্যেই গত শনিবার গোবিন্দপুরে পাপন দেবের এক জনসংযোগ সভায় উপস্থিত হয়ে ফরিদা পারভিন লস্কর প্রকাশ্যে তার পক্ষ নিয়ে বক্তব্য রাখেন। ভাইরাল ভিডিওতে দেখা যায় তিনি পাপনকেই উপযুক্ত প্রার্থী হিসাবে তুলে ধরছেন এবং অন্যদের খাটো করে কিছু মন্তব্য করছেন বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিশেষ তদন্তকারী দল অর্থাৎ এসআইটি গঠন এবং এফআইআর দায়েরের দাবিতে দায়ের হওয়া একাধিক আবেদনে সরাসরি হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে এই বিষয়গুলি সংশ্লিষ্ট এখতিয়ারভুক্ত হাইকোর্টেই বিচার হওয়া উচিত। বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর হিরেন গোহাইয়ের নেতৃত্বে সমাজের একাংশের পক্ষ থেকে দায়ের করা আবেদনে মুখ্যমন্ত্রী কথিত মিয়া মন্তব্য সহ সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু বক্তব্যের বিরুদ্ধে আপত্তি জানানো হয়। আবেদনকারীদের দাবি এই মন্তব্যগুলি বৈষম্যমূলক এবং ঘৃণাত্মক বক্তব্যের আওতায় পড়ে। প্রধান বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চ পর্যবেক্ষণ করে জানায়, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন নির্দেশনার দাবি করা হয়েছে। তাদের মতে এই বিষয়গুলি কার্যকর বিচার সংশ্লিষ্ট এখতিয়ারভুক্ত হাইকোর্টের দ্বারাই হওয়া উচিত। ফলে মামলার বিষয়ে কোনো মতামত প্রকাশ না করে আবেদনকারীদের সংশ্লিষ্ট গৌহাটি হাইকোর্টে যাওয়ার স্বাধীনতা দেওয়া হচ্ছে। সকালে ইস্তফা, সঙ্গে সঙ্গে বিজেপি যুগের প্রস্তাব, আবার বেলা গড়াতেই ইস্তফাপত্র প্রত্যাহার।
রীতিমতো নাটক চলল অসম কংগ্রেসে। সোমবার সকালে অসম কংগ্রেসের প্রাক্তন প্রধান ভূপেন কুমার বরা ইস্তফা দেন। তারপরেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইঙ্গিত দেন ভূপেনকে বিজেপি যুগের প্রস্তাব দেওয়া হবে। তার কয়েক ঘন্টা পরেই ইস্তফাপত্র প্রত্যাহার করে নেন ভূপেন বরা। সব মিলিয়ে বুটমুখী অসমে ঘটনার গনগোটা। সোমবার সকাল 8টা নাগাদ নিজের পদত্যাগপত্র ইমেল করে কংগ্রেস নেতৃত্বকে পাঠিয়ে দেন ভূপেন। সেখানে লেখেন, দলের ভবিষ্যৎ নিয়ে তিনি খুবই চিন্তিত, তবে নির্দিষ্ট কাউকে দায়ী করেননি তিনি। ভূপেন কংগ্রেস ছাড়ার খবর প্রকাশ্যে আসতেই ইঙ্গিতবাহী মন্তব্য করেন হিমন্ত। তিনি বলেন, অসমে কংগ্রেসের অবস্থা খুবই খারাপ, রাজ্যের মানুষও সেটা নজর করছেন। ভূপেন বরার ইস্তফা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি ছিলেন কংগ্রেসের শেষ হিন্দু নেতা। হিমন্ত জানান তিনি খুব তাড়াতাড়ি ভূপেনের বাড়িতে যাবেন। অসমের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেই সাফ ইঙ্গিত ছিল ভূপেনকে বিজেপি দলে টানতে পারে, কারণ দীর্ঘ 4 বছর তিনি অসমের প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। তবে কয়েক ঘন্টা পরেই নিজের ইস্তফাপত্র প্রত্যাহার করে নেন ভূপেন বরা। শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় এক আদেশে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এতে জানানো হয়েছে, জেলায় নাশকতাকারীদের চলাচলের ফলে আইন শৃঙ্খলাজনিত সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন সামগ্রী, গরু ইত্যাদি জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধ সরবরাহের সম্ভাবনা রয়েছে, যা থেকে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এবং এই ধরনের অবৈধ কার্যকলাপ প্রতিহত এবং এর দ্রুত ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট বিএনএসএসের 163 ধারার অধীনে জারি করা নিষেধাজ্ঞা অনুসারে কোনো ব্যক্তি সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের 500 মিটার এলাকায় চলাচল করতে পারবে না। পাশাপাশি কোনো ব্যক্তি শ্রীভূমি জেলার কুশিয়ারা নদীর তীরে বর্ডার ফেন্সিংয়ের পাশে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চলাচল করা নিষিদ্ধ। এদিকে ওই আদেশে কোনো ব্যক্তি কুশিয়ারা নদীতে মাছ ধরার জন্য নৌকা চালাতে পারবেন না। এবার শেষ খবর। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দিতে সাংগঠনিক শক্তি বাড়াতে মাঠে নেমেছে অসম গণ পরিষদ। কংগ্রেস ও ইউডিএফ ছেড়ে অর্ধশতাধিক কর্মী সমর্থক অগপতে যোগদানের ঘটনায় জেলা জুড়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকায় হারানো জমি পুনরুদ্ধারের লক্ষ্যে অগপ যে সংগঠনগত জোর বাড়াতে চাইছে, সোমবারের এই কর্মসূচি তারই ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক মহল। সোমবার হাইলাকান্দি শহরের উপকণ্ঠ বরজুরাই এলাকায় অগপর বাতরি সংগঠন অসম যুব পরিষদের জেলা কমিটির উদ্যোগে আয়োজিত যোগদান সভায় মুখ্য অতিথি ছিলেন যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি জিতু বরগুহাই। তিনি তার বক্তব্যে স্পষ্ট বার্তা দেন, বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকার 3টি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন আলগাপুর, কাটলিচোরা, দক্ষিণ করিমগঞ্জ ও সুনাইয়ে এনডিএ মিত্রজোটের শরিক হিসাবে প্রার্থী দেবে অসম গণ পরিষদ। তার কথায় সংগঠন শক্তিশালী হলেই রাজনৈতিক লড়াইয়ে সাফল্য আসবে। বরাক উপত্যকায় অগপ আবারও প্রাসঙ্গিক শক্তি হয়ে উঠবে।